নজর রাখবো এই মুহূর্তের খবরে। বাজারে গেলে চোখে জল আসছে, তাই তো? আসবেই তো, কারণ এই মুহূর্তে পেঁয়াজের ঝাঁঝে কাঁদছেন প্রত্যেকে। কলকাতাতে পেঁয়াজ নাকি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর রাজ্যে রাজ্যে সেই পেঁয়াজই কোথাও 80 টাকা, তো আবার কোথাও 85 টাকাতে বিক্রি হচ্ছে। আর এই বাজার দর নিয়ে আজকে গ্রাউন্ড জিরোই নিউজ ভ্যানগার্ড এবং কোথায় কিরকম দাম দর রয়েছে সে সম্পর্কিতই বিষয়ে একটি বিশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে গতকালকেই দেখেছিলাম খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের বেশ কিছু বাজার, যদিও উল্লেখ্য মহারাজগঞ্জ বাজারে অভিযান চলে এবং সেখানে 70 থেকে 72 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করতে পারবে খুচরো বাজারে ব্যবসায়ীরা, এমন একটি নির্দেশিকা জারি করা হয়। কিন্তু তারপরও আজ বৃহস্পতিবার দিনভর দেখা গেছে যে বাজারগুলিতে 80 টাকা বা 85 টাকা দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। ব্যবসায়ীরা কি পারবেন ওই দামে পেঁয়াজ বিক্রি করতে, যে দাম ধার্য করে দিয়েছে দপ্তর? জানবো সেই সংক্রান্ত বিষয়, কিন্তু তার আগে চলুন কলকাতা থেকে একটু ঘুরে আসি। সেখানকার বাজারগুলিতে এই মুহূর্তে কি অবস্থা, এই সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে তিনি নিউজ ভ্যানগার্ডকে কি জানাচ্ছেন পেঁয়াজের ঝাঁঝ সম্পর্কে, চলুন শোনাই। অলরেডি এখানে 2400 টাকা করে বস্তা ঢুকেছে আজকে। আচ্ছা, 2400 টাকা বস্তা মানে ওই 60 টাকা করে হলো সাউথে। আর এখানকার পেঁয়াজটা 70 টাকা করে নাসিকে। আর একটা ঢুকেছে আলওয়ার রাজস্থান থেকে, ওটাও ওই একই দামে 60 টাকা করে এসছে। পেঁয়াজের দাম নাসিকের পেঁয়াজ প্রতি কিলো হোলসেল রেট। এবারে রিটেলাররা বিক্রি করবে। রিটেলাররা ম্যাক্সিমাম 10 টাকা রাখবে, এর বেশি রাখা উচিত না। আচ্ছা, হোলসেল এবং রিটেল, পাইকারি এবং খুচরো বাজারে পেঁয়াজের দাম দর সম্পর্কে জানলেন টাস্ক ফোর্সের পক্ষ থেকে যে বক্তব্য রবীন্দ্রনাথ কোলে তুলে ধরেছেন। কিন্তু তার সাথে রাজ্যের কি অবস্থা, চলুন সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতার কাছে। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বাজারগুলোর কি অবস্থা? পেঁয়াজ কাটলে নয়, পেঁয়াজ কিনতে গিয়ে কি সাধারণ মধ্যবিত্ত কাঁদছেন, কি বলবে? একদমই, দেখো ধারাবাহিকভাবে কিন্তু আমরা বাজার দরের দিকে নজর রাখছি, কারণ আমরা প্রতিনিয়ত দেখছি যে বাজারে পেঁয়াজের দাম রীতিমতো ঊর্ধ্বমুখী। আর সেক্ষেত্রে আমরা গতকাল দেখেছিলাম যে খাদ্য দফতরের উদ্যোগে প্রশাসনিক আধিকারিকরা তারা বাজারে যায় এবং সবটা মনিটরিং করার পর তারা একটি দাম ধার্য করে দেয়। এবং আজকের আমাদের যে মূলত নজর ছিল যে সরকারি দফতর থেকে, বিশেষ করে খাদ্য দফতরের আধিকারিকরা যে দাম ধার্য করেছিল, অর্থাৎ পেঁয়াজ 72 টাকা কিলো দরে বিক্রি করা হবে, সেই দাম অনুযায়ী আজ বাজারে কি বিক্রি হচ্ছে? না, আমরা যতক্ষণ পর্যন্ত বাজারে ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখা গেছে 80 টাকা কিলো বিকোচ্ছে পেঁয়াজ। আর সেই জায়গাতেই প্রশ্ন যে গতকাল সেখানে খাদ্য দফতরের আধিকারিকরা অভিযান চালিয়ে দাম ধার্য করার পরেও আজ একেবারে ডোন্ট কেয়ার, ব্যবসায়ীরা 80 টাকা দরেই পেঁয়াজ বিক্রি করছে এবং বাধ্য হয়ে সেখানে ক্রেতারা যাচ্ছেন এবং পেঁয়াজ কিনতে হচ্ছে। এটাই হচ্ছে আজকের মূল চিত্র। এবং সেই জায়গায় অভিযোগ বা ক্রেতারা বলছেন যে গতকাল যদি তারা অভিযান করে এবং দাম ধার্য করে, এবং আজ যেহেতু ব্যবসায়ীরা সেই বিষয়টাকে একেবারে পাত্তা দিচ্ছে না, তবে কেন আসছে না প্রতিনিধি দল, কেন এই বিষয়টাকে, অর্থাৎ আজকের দিনে তারা সরকারের কথা কতটা গ্রাহ্য করছে সেই বিষয়টা নিয়ে কেন মনিটরিং হলো না, সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ক্রেতাদের মধ্যে এক রাশ ক্ষোভ রয়েছে। এবার আসছি যে রাজ্য সরকার কিভাবে 72 টাকা করলো প্রতি কেজি পেঁয়াজের দর। এই প্রশ্নটা কেন নিউজ ভ্যানগার্ড করছে, কেন এই প্রশ্নটা উঠে আসছে, তার কারণ হচ্ছে যে কথা আমরা গতকালই তুলে ধরেছিলাম যে রাজ্যে যেহেতু চাহিদার তুলনায় উৎপাদন অনেকটা কম, তাই সেক্ষেত্রে আমরা বহিরাজ্যের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ রাজ্যে আসে, কিন্তু সেই জায়গায় আজ পশ্চিমবঙ্গের খুচরো বাজারে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এবার পশ্চিমবঙ্গের উপর যদি রাজ্যকে নির্ভর করতে হয়, তবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি 80 টাকা দরে আজ অর্থাৎ বৃহস্পতিবার পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে রাজ্যে কিভাবে 72 টাকা দরে বিক্রি হবে? এই বিষয়টাকে কি আগেই হিসেব করেছিল রাজ্যের খাদ্য দপ্তর? অবশ্যই প্রশ্ন থাকছে। অন্যদিকে আমরা জানতে পেরেছি যে নাসিক থেকে যে পেঁয়াজ আসছে তা কিন্তু প্রতি কিলো 60 টাকা করে পাইকারিতে যাচ্ছে, এবং সেটা
10 টাকা বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। সেটা কোথায় থেকে আসছে? সেটা আসছে সাউথ থেকে। কারণ আমরা জানি সাউথ এবং নাসিক থেকে প্রতিনিয়ত পেঁয়াজ পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। সেক্ষেত্রে সাউথের যে পেঁয়াজ, সেই পেঁয়াজ কিন্তু 2400 টাকায় বস্তা আসছে, যার সেই 2400 টাকায় বস্তায় যদি আমি হিসেব করি তাহলে 1 কিলো পেঁয়াজের দাম সেখানে দাঁড়াচ্ছে পাইকারি 60 টাকা, আর সেখানে খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে 70 টাকা। এবার আসছি নাসিক, কারণ নাসিকের পেঁয়াজের চাহিদা বেশি থাকে, নাসিকের পেঁয়াজের যে ঝাঁজ, সে ঝাঁজের জন্য চাহিদা বেশি থাকে। সেই জায়গায় কিন্তু 700 টাকা বস্তায় আসছে নাসিকের পেঁয়াজ, এবং অ্যারাউন্ড যদি আমাকে বলতে হয় 40 কিলো থাকছে এক বস্তায় পেঁয়াজ, যেখানে 66 টাকা থেকে 70 টাকা পাইকারি দরে এবং খুচরো বাজারে বিকোচ্ছে 80 টাকা ধরে। অর্থাৎ সেই বিষয়টা বা সেই হিসেবটা একেবারে স্পষ্ট যে নাসিকের 70 টাকা যদি নাসিকের পেঁয়াজ যদি 70 টাকা পাইকারি এবং খুচরোতে 80 হয়ে থাকে, তাই সেই পশ্চিমবঙ্গের উপরে ত্রিপুরাকে ভরসা করতে হচ্ছে। তবে ত্রিপুরাতে কিভাবে 72 টাকা ধার্য করা হলো? কোনো কি হিসেব ছিল না, বা হিসেব না করিয়ে কি সেই দাম ধার্য করা হয়েছে? এই বিষয়গুলি অবশ্যই প্রশ্ন থাকছে। তবে আজ কেন প্রতিনিধি দল সেই বিষয়টা নিয়ে আবারও চিন্তা ভাবনা করলো না? কারণ এখনো পর্যন্ত কিন্তু আমরা 72 টাকার পর দাম বাড়ানো হয়েছে নাকি কমানো হয়েছে সেই বিষয়ে কিন্তু খাদ্য দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের বিবৃতি বা নোটিফিকেশন জারি হয়নি, বা তারা কোনো ধরনের কোনো বক্তব্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করেনি। আর সেই জায়গায় আমরা হয়তোবা বিষয়গুলি দেখেছি এবং কি কারণে রাজ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেটা হয়তোবা প্রত্যেকের কাছে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কাল রাজ্য সরকারের 72 টাকার পর আজ যতক্ষণ পর্যন্ত আমরা বাজারে ছিলাম ততক্ষণ পর্যন্ত কেন 80 টাকা ছিল সেই বিষয়টাও প্রশাসন কেন দেখছে না, এটাও একটা প্রশ্ন। তবে আমরা যখন বিশেষজ্ঞদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি তখন তারা বলছে যে যেহেতু পশ্চিমবঙ্গে টান রয়েছে, পশ্চিমবঙ্গেই চাহিদার তুলনায় উৎপাদন অনেকটা কম রয়েছে, তাদেরকেও নাসিকের দিকে ভরসা রাখতে হয়, তাই সেক্ষেত্রে রাজ্যেও পশ্চিমবঙ্গের দিকে ভরসা রাখতে হয়। তাই যেহেতু পরিমাণটা অনেকটা কম, সেক্ষেত্রে বাজার দর বৃদ্ধি পাবে, সেটা স্বাভাবিক। কিন্তু খাদ্য দপ্তরের গতকালের যে 72 টাকা দাম ধার্য করা সে নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ তোমায় অঙ্কিতা এই মুহূর্তে আমাদের সাথে নিউজ রুম থেকে থাকার জন্য। তবে এই মুহূর্তে পেঁয়াজের যে দাম এবং সেই দাম বাড়ছে কেন, এবং খাদ্য দপ্তর মহকুমা প্রশাসনের ঠিক করে দেওয়া সেই রেট চার্ট অনুযায়ী বাজারে কেন সেই পেঁয়াজ সেই দামে মিলছে না, তা নিয়ে যে প্রশ্ন, তার উত্তর আশা করি আপনারা পেয়েছেন। যেখানে কত টাকা দামে কিনতে হচ্ছে এবং এই মুহূর্তে যোগান কতটা রয়েছে চাহিদার তুলনায়, জানি এখন দাম নিয়ে শুরু হয়ে গেছে দুই পক্ষের মধ্যে তুমুল জল্পনা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।